বন্ধুরা, সামনেই আসছে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি অর্থাৎ ফলহারিণী অমাবস্যা। বন্ধুরা, এই বিশেষ তিথিতে মায়ের কাছে আমরা আমাদের সমস্ত কর্মফল সঁপে দিই এবং প্রতীক হিসাবে এই দিন মাকে ফল দিয়ে পুজো অর্চনা করা হয়ে থাকে। 2026 সালের এই বিশেষ তিথিটি পড়তে চলেছে শনিবার দিন। অত্যন্ত বিশেষ একটা অমাবস্যা আমরা পাচ্ছি শনিবারে, তাই এই দিন আমরা বিশেষ কিছু প্রয়োগ করতে ভুলবো না, যাতে আমাদের জীবনের অন্ধকার কেটে মায়ের কৃপা আশীর্বাদে আলো এসে পড়ে। আজকে আলোচনা করব সহজ ভাষায় ধর্মকথার এই বিশেষ পর্বে 2026 সালের এই অমাবস্যা তিথি সময় নির্ঘণ্ট নিয়ে, এবং জানবো এই দিন কি কি বিশেষ উপায় আমরা করব। আপনাদের সকলকে জানাই সহজ ভাষায় ধর্মকথার এই বিশেষ পর্বে সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যার সহজ সমাধান, হাতের কাছে থাকা দ্রব্যদি। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। বন্ধুরা, সামনেই আসছে অমাবস্যা তিথি। অমাবস্যা তিথিটি শুরু হয়ে যাচ্ছে 31শে বৈশাখ, ইংরেজির 15ই মে 2026 শুক্রবার দিন, শেষ রাত্রি 4:02 থেকে, এবং থাকবে পরের দিন অর্থাৎ পয়লা জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন 16ই মে 2026 শনিবার দিন রাত্রি 1:51 পর্যন্ত। বন্ধুরা, উদয় তিথি অনুযায়ী এই বছর আমরা তাই 16ই মে 2026 শনিবার দিন আমরা ফলহারিণী অমাবস্যার উপবাস এবং পুজো অর্চনা এবং আজকের বলা উপায়গুলি করব। কি করতে হবে বন্ধুরা, এই দিন সকালবেলা উঠে আপনারা যখন স্নান করবেন, তখন সেই স্নানের জলে একটু গঙ্গা জল মিশ্রিত করুন, একটু কালো তিল দিয়ে দিন এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে দিন, এবং স্নান আদি ক্রিয়া সুসম্পন্ন করুন সকাল সকাল। আর যারা গঙ্গা স্নান করতে পারবেন বা কোনো পূর্ণ নদীতে গিয়ে স্নান করতে পারবেন, তারা সেখানেই তো খুবই ভালো বিষয়, সেটা যদি তারা করতে পারেন। বন্ধুরা, এরপরে আসছি, এই বিশেষ দিনে আপনারা দেবাদিদেব মহাদেবকে বিশেষভাবে পুজো অর্চনা করবেন। এই দিন যখন মহাদেবকে অভিষেক ক্রিয়া আপনারা করবেন, তখন জলের সাথে কালো তিল মিশ্রিত করে অবশ্যই মহাদেবকে অভিষেক ক্রিয়া করবেন। এই দিন মহাদেবের মাথায় সর্ষের তেল নিবেদন করতে পারেন শিবলিঙ্গে গিয়ে, এবং এই বিশেষ দিনে আপনারা মহাদেবকে ফল দিয়ে পুজো অর্চনা অবশ্যই করবেন। তার মধ্যে বেল অবশ্যই রাখতে পারেন। এছাড়া যে কোনো মৌসুমী ফল যেগুলো অ্যাভেলেবেল আছে আপনাদের আশেপাশে, সেগুলো আপনারা নিবেদন করতে পারেন দেবাদিদেব মহাদেবকে। বন্ধুরা, এই বিশেষ দিনে বাড়ির থেকে বাস্তুদোষ দূর করার জন্য সকাল সকাল আপনারা অবশ্যই ঘর বাড়ি তো পরিষ্কার করেন, মুছেন, তখন সেই যে জল দিয়ে আপনারা ঘর মুছবেন, সেই জল একটু পাতিলেবুর রস আর একটু নুন দিয়ে দেবেন, এবং তারপরে এই দিন ঘরটা মুছবেন, ঘর পরিষ্কার করবেন। বন্ধুরা, এই দিন মায়ের বিশেষ পুজো অর্চনা করার তিথি। যে কোনো মাতৃ মন্দিরে গিয়ে, মা কালীর যে কোনো মন্দিরে গিয়ে আপনারা পুজো অর্চনা করবেন। কিভাবে করবেন? মাকে এই বিশেষ দিনে অপরাজিতা ফুল দিতে ভুলবেন না। সাদা অপরাজিতা দেবেন যদি থাকে আপনাদের, নাহলে নীল অপরাজিতা দিয়ে মাকে পুজো করুন। সাদা পদ্ম মাকে নিবেদন করা যায় বিশেষ দিনে। জবা ফুল মায়ের অত্যন্ত প্রিয়, লাল জবা বা সাদা জবা আপনারা নিবেদন করতে পারেন। বন্ধুরা, এই বিশেষ দিনে মাকে বিল্লপত্রে মালা অর্থাৎ বেল পাতার মালা দিয়ে পুজো অর্চনা করুন। অনেকে ফল দ্বারাও মালা প্রস্তুত করে মাকে নিবেদন করে। বন্ধুরা, এই বিশেষ দিনে আপনারা মাকে অবশ্যই যে ফলগুলো নিবেদন করবেন, তার মধ্যে বিশেষ করেই থাকবে আম, জাম, লিচু, কাঁঠালি কলা, তরমুজ এবং মায়ের অত্যন্ত প্রিয় বেদানা অবশ্যই রাখার চেষ্টা করবেন। এইগুলোর মধ্যে থেকে আপনারা রাখবেন। বিজোড় সংখ্যা রাখার চেষ্টা করতে পারেন, অর্থাৎ 3টে ফল, 5টা ফল বা 7টা ফল, এইরকম ধরনের আপনারা নিয়ে যেতে পারেন। বিশেষভাবে একটা থালা প্রস্তুত করুন, তার মধ্যে আপনারা বিভিন্ন রকমের ফল রাখবেন। 5টা, 3টে, 7টা ফল রাখলেন আপনাদের পছন্দ মতন, এবং যত রকমের ফল রাখবেন ততটাই প্রদীপ দেবেন। ধরুন 5 রকমের ফল রেখেছেন, তাহলে 5টা প্রদীপ। 3 রকমের ফল রেখেছেন, তাহলে 3টে প্রদীপ প্রস্তুত করবেন। মাটির প্রদীপ হবে, লাল সলতে বা পলতে দিয়ে প্রদীপটি রাখবেন, সর্ষের তেল দেবেন এবং তার মধ্যে একটু কালো তিল দিয়ে দেবেন। বন্ধুরা, এই যে থালাটি আপনারা প্রস্তুত করেছেন, তার মধ্যে অবশ্যই 3 রকমের পাতাও রাখবেন। আপনারা দেবাদিদেব মহাদেবের জন্য বেলপাতা বা বিল্লপত্র রাখবেন। মায়ের উদ্দেশ্যে, মা শক্তির উদ্দেশ্যে, মা কালীর উদ্দেশ্যে নিম পাতা রাখবেন, এবং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে, শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে আপনারা একটু তুলসী পত্র অবশ্যই রাখবেন। এবং যদি আপনারা এর সাথে যদি কোনো লাল বস্ত্র নিবেদন করতে পারেন, সেটি রেখে যে কোনো মাতৃ মন্দিরে গিয়ে এটি আপনারা চড়িয়ে দিয়ে আসুন, এবং জবা ফুলের মালা ইত্যাদি আপনারা রাখতেই পারেন। বন্ধুরা, যদি আপনাদের কোনো বিশেষ মনস্কামনা থাকে, কোনো একটা বিশেষ মনস্কামনা পূরণ করতে হবে, তাহলে হাতে একটু জল নেবেন
মনস্কামনাটি বলবেন এবং একটি ফল রাখবেন হাতে, রেখে মায়ের উদ্দেশ্যে আপনারা বিশেষভাবে প্রার্থনা করবেন যে এই বিশেষ ফলটি আমি মা তোমাকে নিবেদন করছি আমার এই মনস্কামনার জন্য, এই মনস্কামনা যাতে দ্রুত পূরণ হয়ে যায়, এবং ফলটি মায়ের চরণে দিয়ে দেবেন এবং সারা বছর সেই ফল গ্রহণ করবেন না, কোনো রূপেই গ্রহণ করবেন না যতক্ষণ না ওই মনস্কামনা আপনার পূরণ হয়ে যায়। অর্থাৎ ডাইরেক্ট আপনারা হয়তো খাচ্ছেন না, কিন্তু একটা জ্যাম জেলি আচারের মাধ্যমে খেয়ে নিচ্ছেন, সেটাও কিন্তু করবেন না, বিরত থাকবেন। ওই ফলটি কোনোভাবেই 1 বছর আর আপনার গ্রহণ করবেন না, বা মনস্কামনা পূরণ হওয়ার না পর্যন্ত গ্রহণ করবেন না। পরবর্তী সময় মনস্কামনা পূরণ হয়ে গেলে মাকে সেই ফল দিয়ে পুজো দিয়ে তারপর আপনারা আবার সেই ফলটি গ্রহণ করতে পারবেন। বন্ধুরা, এই বিশেষ দিনে আপনারা বাড়ির থেকে বাস্তুদোষ দূর করার জন্য সন্ধেবেলা একটা বিশেষ কাজ অবশ্যই করবেন। এই দিন সন্ধেবেলা 2টো প্রদীপ সদর দরজায় জ্বালাবেন। সেই 2টো প্রদীপ আপনারা সর্ষের তেল দিয়ে জ্বালাবেন, 2টো লবঙ্গ দেবেন, একটু কালো তিল দেবেন, এবং এটি সাদা সলতে দিয়ে জ্বালাতে পারেন। আপনারা প্রজ্বলিত করবেন সদর দরজার 2 প্রান্তে, অর্থাৎ দুদিকে এই প্রদীপটি আপনারা জ্বালাবেন। বন্ধুরা, এই বিশেষ তিথিতে আপনারা বাড়িতে নেগেটিভিটি দূর করার জন্য একটি বিশেষ ধুনি জ্বালাবেন, ধুনো দেবেন। কিভাবে করবেন? একটা পাত্র নেবেন, যার মধ্যে আপনারা ধুনো জ্বালান সেই পাত্রই নেবেন, তার মধ্যে কর্পূর দেবেন, হিং দেবেন, একটু ঘি দেবেন, সাদা সর্ষে দেবেন এবং 2-4টে গোটা গোলমরিচ দিয়ে দেবেন। দিয়ে সেই সমস্ত দ্রব্যের সামনে খানিকক্ষণ বসে মায়ের যে কোনো মন্ত্র জপ করবেন। ওম ক্রিং কালিকায় নমঃ জপ করতে পারেন, বা যে কোনো মাতৃ মন্ত্র আপনাদের যা জানা আছে আপনারা জপ করুন, বা আপনাদের ইষ্ট দেবতা বা দেবী তার মন্ত্র আপনারা জপ করুন। কিছুক্ষণ জপ করুন, জপ করার পরে সেটি প্রজ্বলিত করুন, জ্বালিয়ে দিন এবং সমস্ত বাড়িতে এই ধুনোটা এদিন দেখাবেন। সন্ধ্যের পরে করবেন এই কাজটা, সূর্য অস্ত যাওয়ার পরে আপনারা করবেন। বন্ধুরা, এই বিশেষ কাজটা করলে বাড়ির থেকে যাবতীয় নেগেটিভিটি এই বিশেষ স্থিতি আপনারা দূর করতে পারবেন, আপনারা সুরক্ষিত থাকবেন। বিভিন্ন নজর দোষ, তন্ত্রক্রিয়া, বিভিন্ন রকমের সমস্যা, নেগেটিভিটি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, পরিত্রাণ পাবেন। অমাবস্যা তিথি মানে পিতৃগণের তিথি, পিতৃগণকে সন্তুষ্ট করার দিন। এই দিন কি করবেন? আপনারা একটু জল নেবেন, তার মধ্যে একটু তিল দেবেন, একটু আখের গুড় মিশ্রিত করে দিন এবং অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করুন। পিতৃগণ এতে খুশি হয় এবং আপনাদেরকে আশীর্বাদ করবে। বন্ধুরা, এর মাধ্যমেও বাধা বিঘ্ন দূর হয়। বিভিন্ন রকমের যে বাধা বিঘ্ন এগোতে পারছেন না, সেই এগোবার রাস্তাটা প্রশস্ত হবে এই বিশেষ দিনে এই কাজটা করলে। দান দক্ষিণা করার বিশেষ দিন এটা। আপনারা যে কোনো গরিব মানুষকে আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন। বিশেষ করে ফল এই দিনকে দান করা অত্যন্ত শুভ। গরিব ব্রাহ্মণকে বা যে কোনো পুজো অর্চনা করছে যারা ব্রাহ্মণ তাদেরকে, বা দরিদ্র ব্যক্তিকে আপনারা ফল দান করুন। ফল আপনারা গৌ মাতাকে সেবা করতে পারেন, অথবা গৌ মাতাকে খাওয়াতে পারেন। বন্ধুরা, এই বিশেষ দিনে একটি বিশেষ ফল কিন্তু অবশ্যই মায়ের যে কোনো মন্দিরে আপনারা চড়াতে ভুলবেন না। বিশেষ ফলটি হচ্ছে এই বছরের জন্য জাম। বন্ধুরা, জাম, কালো জাম এই দিন অবশ্যই সংগ্রহ করুন। বিশেষ করে আপনারা চেষ্টা করবেন 8 বা 8-এর অধিক নিয়ে যে কোনো মাতৃ মন্দিরে আপনারা গিয়ে এই দিন এই ফলটি চড়িয়ে দিয়ে আসুন। আপনাদের মনস্কামনা মায়ের কাছে নিবেদন করে দিয়ে আসুন। আর মায়ের কাছে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের যে কোনো একটা খারাপ যে নেচার আপনারা মনে মনে ভাবছেন যে আমরা এই অভ্যাসটা খুব খারাপ, সেই অভ্যাসটাও মায়ের চরণে এই দিন নিবেদন করে দিন, যাতে মা এই অভ্যাসটা থেকে আমি বেরিয়ে আসতে পারি। কেউ নেশা ভাঙ করছে, কেউ যে কোনো কিছু একটা খারাপ অ্যাডিকশন আছে, তারা এই তিথিতে মায়ের কাছে সেই সেই কথাটা বলুন যে মা আজকে আমি এটি তোমার চরণে অর্পণ করে দিলাম, এই খারাপ কাজটা আমি আর করব না। এইভাবে এই দিনটি সাত্ত্বিকভাবে সুন্দরভাবে মায়ের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে সুন্দরভাবে অতিবাহিত করুন। অবশ্যই ভক্তি সহযোগে এই বিশেষ কাজগুলো করলে মায়ের বিশেষ কৃপা আশীর্বাদ আপনাদের উপর অবশ্যই আসবে এবং আগামী দিন আপনাদের সুন্দর হবে, আপনাদের পরিবারও সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে। বন্ধুরা, এই ধরনের টিপস টোটকা যদি আপনারা পেতে চান তাহলে আচার্য ঋত্বিক চক্রবর্তী ইউটিউব চ্যানেলকে আজই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, অবশ্যই সেখানে একটা লাইক দিয়ে রাখুন, যাতে পরবর্তী বিভিন্ন ধরনের যে আপলোড হবে বিভিন্ন মন্ত্রতন্ত্র এগুলি আপনাদের কাছে সহজে পৌঁছে যেতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ফল হারিণ অমাবস্যার সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার।